আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কত পেজ পর্যন্ত করাইছিলাম মনে আছে আপনাদের কারণ? হ্যালো জুবাইর, জি স্যার। মনে আছে আপনার? এটা করাইছিলাম মনে হয় লাস্ট। হ্যাঁ, এটা এই যে 14 স্যার পেজে। এটা কোর্সের নিচে যেটা এই যে স্যার এটাও দেখাই গেছিলেন স্যার। এটা বইয়ের পেজ ছিল মনে হয় সম্ভবত। হ্যাঁ, এই যে এটা এই পেজের পরের পেজে স্যার এই পেজ দেখাই গেছিলেন যে স্যার এই 19 নাম্বার পেজের থেকে। আচ্ছা, নিয়মগুলো সব একই। হ্যাঁ, এখানে দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কোশ্চেনটা হচ্ছে ফাংশন এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, আর ব্যবধি দেওয়া আছে -π থেকে π। এটার ফুরিয়ার সিরিজ বের করতে হবে। ফুরিয়ার সিরিজটা এখানে এইটা হবে। তো ফুরিয়ার সিরিজের যে মানে ডেফিনেশন, ওটা আমরা লিখবো এফ অফ এক্স ইকুয়াল a নট ভাগ 2। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে সমান। n এর মান 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত n cos n x প্লাস bn sin n x। এখন আমাদের উদ্দেশ্য a নট n bn এর তিনটার মান বের করে এই 1 নম্বরে বসাবো। a নট এর মান তো আমরা জানি, ইকুয়েশনটা এই সূত্রটা দেওয়া আছে এরকম 1/π -π থেকে π। এখানে f অফ x হবে মূলত। তো মানে সূত্রটা ছিল এরকম, a নট এর মান a নট সমান 1/π ইন্টিগ্রেশন -π থেকে +π f of x dx। তো f of x এর মান এখানে দেওয়া আছে কত, e টু দি পাওয়ার x। তাহলে এখানে হবে e টু দি পাওয়ার x। তো এই যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হয়। তারপরের লাইনে করব কি, যে উপরে x এর জায়গায় পাই লিখবো, সূত্রে একটা মাইনাস, তারপরে x এর জায়গায় -π। হ্যাঁ, এটা হচ্ছে a নট এর মান। একই ভাবে n এর মান বের করব। n মানে কি লেখা যায়? n মানে তো আমরা জানি যে n ইকুয়াল টু এই 1/π -π থেকে +π f of x। n এর ক্ষেত্রে জাস্ট এখানে cos n x dx এরকম। তো f of x মানে কি আছে, e টু দি পাওয়ার x। ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র মানে গুণের সূত্র এখানে অ্যাপ্লাই করব। গুণের সূত্রটা কি, আমরা এক লাইনে একটা সিস্টেম দেখাইছিলাম, ওইটা কিন্তু এই ক্ষেত্রে খাটবে না। এখানে জাস্ট যদি x এর একটা ফাংশন থাকে, এই x টু দি পাওয়ার n এই সংক্রান্ত, আর এখানে cos বা sin থাকলে সেটা কাটবে, কিন্তু এখানে আছে e টু দি পাওয়ার x। এটা আমরা ডাইরেক্ট ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করব। তো ইউভি dx এই সূত্রটা আমরা কি জানি, ইউভি dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট du by dx ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এটা হচ্ছে dx। হ্যাঁ, ইউভি এর সূত্র। একটাকে আমরা এই প্রথম ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো, তারপরে v dx সূত্রের একটা মাইনাস, আবার ইন্টিগ্রেশন, আর যেটাকে বাইরে রাখছি সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি du by dx। এইটাকে আবার এর ভিতরে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে dx। তো এটা ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x, এটাকে যে কোনো একটা ধরলেই হবে। একবারে করছে অবশ্যই। এখানে আমরা যদি ই টু দি পাওয়ার x টাকে ইন্টিগ্রেশন করি আর cos nx টাকে যদি ডিফারেন্সিয়েট করি, সেটাও করা যাবে। যে কোনো একটা করলেই হবে, মানে এরকম জাস্ট ই টু দি পাওয়ার x এইভাবেও করা যাবে, cos nx dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন cos nx dx সেকেন্ড ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট dx এইভাবে করা যাবে। তাহলে এটা আছে সূত্র। তাহলে এই cos nx টাকে ইন্টিগ্রেশন করব,
ঠিক আছে, cos nx টাকে ইন্টিগ্রেশন করব। এখানে কিন্তু লিমিটের মান দেওয়া আছে -π থেকে +π, এখানে -π থেকে +π। এই এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ইন্টিগ্রেশনটা আছে এখানে লিমিট দেওয়া লাগবে না, এখানে লিমিট দিলে আবার এই পরের মানগুলো বের হবে না, তাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই লিমিটের মান দিতে হবে না। তো এখন এই যে এখানে আছে cos nx dx, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin nx আর নিচে n ভাগ হয়ে যাবে। তারপরে জাস্ট এরকম লাইনটা আমি দেখাচ্ছি, e⁻x cos nx কে ইন্টিগ্রেশন করলে হবে sin nx ভাগ n কমপ্লিট। এবার থার্ড ব্র্যাকেট -π থেকে +π, এবার মাইনাস, এবার e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e⁻x ই হবে। হ্যাঁ, e⁻x cos nx কে ইন্টিগ্রেশন করলে হবে sin nx ভাগ n dx। এখন এইটাকে আবার ইউভি এর সূত্র করব, এটাকে আবার ইউভি এর সূত্র করে, ইউভি এর সূত্র করলে দেখা যাবে এই এই জিনিসটা আসবে, রিপিট এই জিনিসটা cos। তো ওইটাকে আমরা প্রথমে একটা i দিয়ে ধরে করতে পারি, i = π থেকে π e⁻x cos nx dx, এভাবে ধরেও করতে পারি। এইভাবে ধরে করলে কোনো এক সময় এটা আবার রিপিট আসবে, এটা রিপিট আসলে এটার জায়গায় জাস্ট i লিখে দেবো, i লিখে দিলে i প্লাস মাইনাস করে অ্যান্সার হয়ে যাবে। bn এর ক্ষেত্রেও তাই, bn এর e⁻x sin nx, এটাও ক্ষেত্রে একই নিয়ম। তাহলে এই যে a নট n bn এই তিনটার মান এক নম্বর ইকুয়েশনে বসাইলে, এটা যদি প্রমাণ চায় তাহলে ক্যালকুলেশনও তো করার দরকার নেই, জাস্ট আমরা লিখব যে পুটিং দা ভ্যালুস অফ a নট n bn in 1 ইকুয়েশন 1 লিখে প্রমাণে যেটা আছে এটা বসাই দেব, এটা অ্যান্সার। আচ্ছা, নেক্সট টপিকস, এটা নাম হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন অফ এ ফাংশন। সাইন ট্রান্সফরমেশন মানে এই যে f(x), এটা মানে x এর একটা ফাংশন, এই x এর ফাংশনকে x টাকে যদি আমরা টাইম ভেরিয়েবল ধরি, টাইম, এটাকে যদি অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট করা হয় তাহলে সাইন এবং কোসাইন দুইটার সাহায্যে নিয়ে করা যায়। একটা নাম আছে সাইন ট্রান্সফরমেশন, মানে f(x) কে অন্য একটা ফাংশনে কনভার্ট করে, f(x) কে সাপোজ f(n) ফাংশনে কনভার্ট করলাম, মানে n এর একটা ফাংশন, তার মানে nটা অন্য একটা ভেরিয়েবল হবে, এই যে x এটা একটা তো ভেরিয়েবল স্বাধীন চলক, এই nটাও হবে আর একটা স্বাধীন চলক। তো x কে যদি অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট করা হয় সাইনের সাহায্যে, তাহলে সেটা নাম হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। আর কজের সাহায্যে যদি করা হয় তাহলে সেটার নাম হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন। তো এখানে যে ফর্মুলাটা আছে এটা আছে ডিসক্রিট ইন্টারভ্যালের জন্য। ডিসক্রিট মানে যদি বলা হয় যে এই একটা a এবং b, এখানে a না দিয়ে এখানে যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত এখানে যদি কয়েকটা ভাগ করি, হ্যাঁ 1 থেকে সাপোজ 1 থেকে 2, আবার এখানে নিলাম 3 থেকে 4, এই অংশটা এরকম পার্ট অংশ যোগ করার, এটার নাম আছে সামেশন। একটার নাম আছে যদি এই 1 থেকে 10 এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো একসাথে যোগ করা, সেটার নাম আছে ইন্টিগ্রেশন, মানে কেউ বাদ যাবে না। তো এটা আছে যদি ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, মানে ডিসক্রিট হয়, f(x) ফাংশনটা যদি এরকম হয়, কিছুক্ষণ এরকম, আবার এখান থেকে এরকম, হ্যাঁ আবার এরকম, সেটার ক্ষেত্রে এই যে সামেশন দেওয়া হয়। আর যদি ফাংশনটা এরকম হয় কন্টিনিউয়াস, যেখান থেকে শুরু হবে কোনো থামাথামি নেই, এরকম হলে সেটা দেওয়া হয় ইন্টিগ্রেশন চিহ্ন। তো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, হ্যাঁ তাহলে এই এখানে হবে মূলত f(x) না, এখানে হবে এখানে n হবে, জাস্ট সাফিক্স n, মানে সাইন ট্রান্সফরমেশন। তা এখানে এটা আমি আপনাদের লিখে দিব, মানে এটা দরকার নাই, এখানে যা আছে দরকার নাই। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের সংজ্ঞাটা হচ্ছে f(x) একটা ফাংশনকে, f(x) একটা ফাংশনকে sin nx
এর সাথে গুণ করলে, গুণ করে যদি 0 থেকে একটা 0 থেকে শুরু আর কি, 0 থেকে এল এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এটা কনভার্ট হয়ে অন্য একটা ফাংশনে কনভার্ট হয়ে যাবে। সেটার নাম আমরা দিতে পারি এফ এস এন। এটার নাম আছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, এই সূত্র। আর কোসাইনের কথা বললে জাস্ট এখানে cos nx হবে। হ্যাঁ, তাহলে সূত্র দুইটা আমরা এখানে একটু লিখে দিই। হ্যাঁ, এটাই ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা দরকার নাই, আমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পরীক্ষায় আসবে মূলত। এটা এই সামেশন টামেশন দরকার নাই। তাহলে 1 নম্বরে এফ ও ইউ ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, সূত্রটা হবে এরকম। এফ, প্রথমে একটা এফ ফাংশন হবে, সাইন ট্রান্সফরমেশন এর জন্য এই এফ এর নিচে এস দিলাম, এফ এন মানে এন এর একটা ফাংশন হবে। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের সূত্রটা কি হবে, লোয়ার লিমিট 0 থেকে শুরু, আপার লিমিট যে কোনো একটা মান, এল সাপোজ ধরে নিলাম, আর এখানে হবে যেই ফাংশনের আমরা কনভার্ট করব সেই ফাংশনটা এফ অফ এক্স, এর সাথে গুণ করব সাইন এন এক্স ডিএক্স। এটার নাম আছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর 2 নম্বরে হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন, ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন। দুটার মধ্যে একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন, কোসাইনের ক্ষেত্রে জাস্ট ফর্মুলাটা হবে কোসাইন মানে cos, তাহলে f আন্ডার সাফিক্স c, এখানে n ইকুয়াল টু লোয়ার লিমিট 0 আপার লিমিট l, এটা হচ্ছে সূত্র। f অফ x এর সাথে গুণ আছে কত, cos n x dx। তো আমরা মূলত মুখস্থ রাখবো এই যে এই ডান পাশের এই দুইটা, এটা জাস্ট আমরা ধরে নিয়েছি। এটা যে এই টোটালটার একটা নাম দিয়েছি এফ এস এন, এটার একটা নাম দিয়েছি এফ সি এন। যেহেতু এখানে সাইন ট্রান্সফরমেশন এর জন্য এখানে এস দিয়েছি, আর এখানে যেহেতু কোসাইন ট্রান্সফরমেশন এর জন্য এখানে সি দিয়েছি। এর অর্থ দেখেন, এই এফ অফ এক্স ফাংশনকে যদি আমরা সাইন এন এক্স দিয়ে গুণ করে সেটাকে যদি আবার একটা নির্দিষ্ট ব্যবধিতে ইন্টিগ্রেশন করি, তাহলে যেই ফাংশন নিউ একটা ফাংশন হবে সেটা মূলত এন এর একটা ফাংশন। এখানেও একই কথা, এফ অফ এক্স একটা গিভেন ফাংশন যেটা দেওয়া থাকবে, ওই ফাংশনের সাথে যদি আমরা cos nx গুণ করে সেটা একটা নির্দিষ্ট ব্যবধি 0 থেকে l এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনটা একটা ফলাফল হবে, সেই ফলাফলটা হবে কি n এর একটা ফাংশন। হ্যাঁ, তো এটা আছে সাইন ট্রান্সফরমেশন, এটা কোসাইন ট্রান্সফরমেশন। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে, বলে দিলাম। এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, একটা ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন। সাইন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জাস্ট এখানে এফ অফ এক্স থাকবে সাথে সাইন এন এক্স, আর 0 থেকে এল, এখানে 0 থেকে এল, এইটাও দেওয়া থাকবে পরীক্ষায়। হ্যাঁ, ব্যবধিটাও দেওয়া থাকবে, কত সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে সেটাও দেওয়া থাকবে। এফ অফ এক্স ফাংশনটাও কোশ্চেনে দেওয়া থাকবে, আর জাস্ট ওটার সাথে আমরা সাইন এন এক্স গুণ করবো অথবা কজ এন এক্স গুণ করে ইন্টিগ্রেশনটা করবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে একটা এক্সাম্পল এখানে আছে, ফাইন্ড আ ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। ফাইনাইট মানে সসীম, হ্যাঁ, মানে ইন্টিগ্রেশনটা যদি সসীম হয়, ইনফাইনাইট না হয়, মানে সেটার নাম আছে ফাইনাইট। এখানে বলছে ফাইন্ড আ ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দেওয়া আছে ফর দ্য ইন্টারভাল। এখানে ব্যবধিও দেওয়া আছে, এক্স এর ব্যবধি কত, 0 থেকে পাই এই সীমার মধ্যে। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের কথা উল্লেখ আছে। তাহলে আমরা from the definition of finite Fourier sine transformation, তো আমরা সূত্রটা লাগবে। হ্যাঁ, এখানে এটাও লেখা যায়, আবার আমি যেটা লিখছি ওটাও লেখা যায়, যেটা সুবিধা হয়। এফ এস এন এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায়। হ্যাঁ, এফ এস এন এটা সমান, এটা না লিখে যদি এটা সমান আমরা এটা লিখি, তাহলে এখানে দেখেন ইন্টিগ্রেশনের সীমা দেওয়া আছে কত, 0 থেকে পাই, কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স সাইন এন এক্স, আর এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত, এক্স, কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা এটাকে এক লাইন ইন্টিগ্রেশন করব। সেটা নিয়মটা কি,
এই যে এক্স আছে, এক্সটাকে রেখে দেবো। এবার সাইন এনএক্স টাকে আমরা ইন্টিগ্রেশন করবো। সাইন এনএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই মাইনাস কজ হয়। এখানে যেহেতু সাইন এনএক্স আছে তাহলে হবে কি মাইনাস কজ এনএক্স, আর এক্স এর সাথে এন আছে, এনটা ভাগ হয়ে যাবে। এবার একটা মাইনাস চিহ্ন, হ্যাঁ, প্রথমে প্লাস তারপরে মাইনাস। এবার এই এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কি হয়? 1 হয়, এই যে 1। এবার এই টোটালটাকে ইন্টিগ্রেশন করবো। প্রথমে রেখে দেবো, তারপরে ডিফারেন্সিয়েট করবো, আর পরেরটা সবসময় ইন্টিগ্রেশন করবো যতক্ষণ না পর্যন্ত জিরো না আসে। এবার এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, এই অংশটা এখানে মূলত আছে কত? মাইনাস কজ এন এক্স ভাগ এন, তাহলে মাইনাসটা থেকে যাবে, এনটাও থেকে যাবে, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে কজ এন এক্স। কজ এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন এন এক্স, আর নিচে একটা এন ভাগ হয়ে যাবে, আগে থেকে একটা এন আছে, একটা এন ভাগ হইলে কি হবে? এন স্কয়ার হয়ে যাবে। তারপরে এখানে মাইনাস, এখানে একটা প্লাস হবে। এবার এই যে 1, এই 1 কে যদি আমরা, 1 তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। তো 0 হয়ে গেছে মানে এদিকে আর অগ্রসর হওয়ার দরকার নেই, যা আছে তাই। এই পর্যন্ত শেষ। এবার থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে আছে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট পাই। এখন উদ্দেশ্য কি? এটা এক্স এর জায়গায় পাই বসাবো, প্রথমে এক্স এর জায়গায় পাই বসাবো, তারপরে সূত্রে মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবো। এখন এটাকে একটু আমরা গুণ করে ক্যালকুলেশনটা একটু ছোট করে নিচ্ছি। এখানে যেমন এক্স এর সাথে এটা গুণ করে দিছি, এখানে যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন এই এক্স এর জায়গায় আমরা পাই বসাচ্ছি, এই এক্স এর জায়গায় পাই, হ্যাঁ, এই যে এই পাই, এক্স এর জায়গায় পাই। এবার সূত্রের একটা মাইনাস, আবার এক্স এর জায়গায় কি বসাবো? 0 বসাবো, এই যে 0, এক্স এর জায়গায় 0, যেখানে এক্স আছে সেখানে 0। এখন ক্যালকুলেশন, cos n পাই এর মান আমরা জানি -1 পাওয়ার n, এটা দেখাইছিলাম আগের ক্লাসে, হ্যাঁ। আর sin n পাই এর মান 0, cos 0 এর মান কত? 1। তাহলে এখানে আছে পাই cos n পাই, তাহলে কি লেখা যায়? মাইনাস পাই আছে, -1 এর পাওয়ার n, sin n পাই এর মান 0 মানে টোটালটা 0। আর এখানে 0 * cos 0, 0 এর সাথে যাই গুণ হবে সবই 0, sin 0 এটার মানও 0। তাহলে মূলত এটা, এখানে একটা মাইনাস আছে আগে থেকে, আর একটা -1 এর পাওয়ার n, তো মাইনাসকে শুধু মাইনাসকে এভাবে লেখা যায়, -1 এর পাওয়ার 1। আর আগে থেকে -1 এর পাওয়ার কি আছে? n আছে। তো বেস যদি সেম হয় তাহলে পাওয়ারের পরে কি হয়? যোগ হয়। তাহলে এখানে একটা -1 আছে, এটার জন্য লেখা যায় 1 + n বা n + 1, এটাই आंसर। এটা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা সূত্রটা বলতে পারবেন কেউ? সাইন ট্রান্সফরমেশনের সূত্রটা একটু বলেন তো দেখি কেউ একজন। ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, একটা কিন্তু পরীক্ষা আসবে, হয় সাইন নাই কস। সাব্বির হাসান বলেন, সাব্বির, ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের সূত্রটা বলেন। হ্যালো সাব্বির, হ্যালো, এই আমার কথা শোনা যাচ্ছে? সাব্বির, হ্যালো। কি অবস্থা? আচ্ছা অনামিকা হক, আপনি বলেন তো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনটা কি, সূত্রটা কি? ডান পাশেরটা বললেই হবে। পারবেন বলতে? হ্যালো হ্যালো, স্যার পারবো না। পারবেন না? কেউ পারবেন? জুবাইর পারবেন? স্যার। পারবেন ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের সূত্রটা? জি স্যার পারবো স্যার। হ্যাঁ একটু বলেন তো দেখি। স্যার ইন্টিগ্রেশন f * x sin nx dx। ইন্টিগ্রেশনের লিমিটটা কি? সাইন ট্রান্সফরমেশনের সূত্রটাই লিমিট কত থেকে শুরু? লোয়ার লিমিট মানে নিচের মানটা কত? স্যার 0, আর উপরের মানটা পাই। পাই, মানে এখানে এল আছে কি, মানে অরিজিনাল সূত্র আছে এল, তো এল এর মান পাই হতে পারে, এক সংখ্যা হতে পারে, হ্যাঁ 2 3 4 5 এরকম হতে পারে। আর সাথে জি স্যার। থাকবে এফ অফ এক্স, আর সাথে কি সাইন ট্রান্সফরমেশন, এর জন্য সাইন এন এক্স, ঠিক আছে। এখানে এই শুধুমাত্র সাইন এন এক্স দিলেও হয়, মানে এখানে সাইন এন এক্স মানে ইন জেনারেল লেখা, এন মানে এখানে 1 2 3 ইত্যাদি হতে পারে, যেমন সাইন 2x 3x 4x, হ্যাঁ এরকম, এই জন্য ইন জেনারেল একটা এন দেওয়া সংখ্যা আর কি। আচ্ছা এমডি হোসেন চৌধুরী 39 আইডি, আপনি হ্যালো শুনতে পাচ্ছেন? হোসেন চৌধুরী, হ্যালো হ্যালো,
39 আইডি। হ্যালো, এই ফয়সাল 38 আইডি। হ্যালো ফয়সাল, এই আপনাদের কি সমস্যা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। সালাম, শুনতে পাচ্ছেন না আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি স্যার আমি ক্লাসে পরে জয়েন করছি স্যার, আমি সম্ভবত আনসার করতে পারবো না স্যার। আপনার তো দেখছি অনেকক্ষণ ধরে আছেন, পরে কখন জয়েন করলেন? স্যার আমি জয়েন করছি আপনার 35-এ, সম্ভবত 30-এ কি 35-এ। আর কাকে ধরি? আবু দারদা। হ্যালো, হ্যালো আবু দারদা। হ্যালো, জি স্যার। আপনি পারবেন বলতে? না স্যার, পারবো না। একটু ক্লাসে 1-2 জন মনোযোগ দিচ্ছে দেখছি, আর অনেকেই দিচ্ছে না। এরকম করলে তো হবে না। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন। সাইন ট্রান্সফরমেশন, যখন কথাটা উল্লেখ আসবে যে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, এই কথাটা যখন উল্লেখ থাকবে তখন সাইন ট্রান্সফরমেশনের ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন। একটা মনে রাখবেন, একটা ইন্টিগ্রেশন থাকবে, নিচের লিমিট, নিচের মানটা থাকবে 0। হ্যাঁ, ইন্টিগ্রেশন এটা আছে ডেফিনাইট ইন্টিগ্রেশন বলা হয়, মানে যে ইন্টিগ্রেশনে মানে একটা সীমা উল্লেখ করে দেওয়া হয় যে এই নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে, এটার নাম হচ্ছে ডেফিনাইট, নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা হচ্ছে 0 থেকে শুরু হবে, আর এখানে যে কোনো একটা মানটা হবে, যে কোনো একটা হতে পারে, এজন্য আমরা এল দিয়ে লিখছি। হ্যাঁ, ইন জেনারেল এল দিয়ে, এটা অরিজিনাল সূত্র আর কি। এল এর মান হতে পারে পাই, হতে পারে 2 পাই, হতে পারে 3 পাই, হতে পারে 1 2 3 4, সংখ্যা হতে পারে এরকম। তো 0 থেকে এল হলো। এবার এফ অফ এক্স, এফ অফ এক্স এখন এইটার সাথে আমরা গুণ করব সাইন এন এক্স। আর যেহেতু ইন্টিগ্রেশন, এই জন্য ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, এই জন্য এখানে একটা ডিএক্স দিতে হয় এরকম। এটা আছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। সূত্রটা দেখেন, এই এফ অফ এক্স একটা ফাংশনকে যদি সাইনের সাহায্যে গুণ করা হয়, গুণ করে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এফ অফ এক্স ফাংশনটা কনভার্ট হয়ে যায় অন্য একটা ফাংশনে। এটার নামই ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। সূত্রটা হচ্ছে 0 থেকে এল এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। হ্যাঁ, 0 থেকে এল এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো এটাকে আমরা নিজেদের মতো একটা নাম দিতে পারি। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু এই যে লিমিট দেওয়া আছে 0 থেকে এল, তাহলে এই কোনো এক সময় এটা ইন্টিগ্রেশন হলে কোনো এক সময় এক্স এর জায়গায় কিন্তু এই মানগুলো বসবে, তখন আর এক্স থাকবে না, তখন অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট হবে। সেটা কি? যে এন। এখানে এন আর এক্স ছাড়া কিছুই নাই। তাহলে যেহেতু এন এ কনভার্ট হয়ে যাবে, তাহলে এই টোটাল ফলাফলটা হবে এন এর একটা ফাংশন। তাহলে এন এর একটা ফাংশনকে সেটা আমরা কি দিতে পারি? এক্স এর ফাংশনকে যদি আমরা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এন এর ফাংশনকে আমরা কি দিয়ে প্রকাশ করবো? এফ অফ এন দিয়ে। আর যেহেতু সাইন ট্রান্সফরমেশন, এই জন্য আমরা এখানে একটা এস দিতে পারি পরিস্থিতি বহন করার জন্য। হ্যাঁ, এই আর কোসাইন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জাস্ট এই সাইন এন এক্স এর জায়গায় হবে কি কজ এন এক্স, আর এখানে এস তে সাইন আর কোসাইন তে সি, সি হবে। এটাই। এবার কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। স্যার, হ্যাঁ বলেন। স্যার গতদিন আপনি আমাদের একটা ম্যাথ করাইছিলেন 4 নাম্বার পেজে, একটু ওই পেজে যাবেন? 4 নম্বর পেজ না? জি স্যার। হ্যাঁ, এটা 4 নম্বর। জি স্যার। স্যার এখানে হচ্ছে আপনি n এর ভ্যালু 15 নিয়েছেন, আমি যদি 15 না নিয়ে অন্য কোনো জোড় মানে সংখ্যা নিই যেটাই আমার জোড় মান আসবে, মানে হ্যাঁ, সেক্ষেত্রে অন্য সংখ্যা নিয়ে যাবে, কিন্তু মিনিমাম এখানে বলা হচ্ছে যে মিনিমাম দেখেন 15 এর নিচে আর কোনো সংখ্যা নেওয়া যাবে না, ম্যাক্সিমাম নেওয়া যাবে। হ্যাঁ, মিনিমাম, এখানে মিনিমাম। 6 নেওয়া যাবে না? আচ্ছা, 6 যদি নেন, তাহলে 6 নিলে এখানে দেখেন আমরা যদি এই n এর মান 6 নিই, হ্যাঁ, সাপোজ কোথায়
এই যে এখানে, তাই তো? এই যে এখানে n এর মান 6 নেন, n এর মান 6 নিলে কি হবে? 6 দুগুণা 12/3। 12 পাই বাই 3। এখানে দেখেন n এর মান যদি এখানে 6 নিই, 6 তো সব জায়গায় নিতে হবে, এক জায়গায় নিলে হবে না। এখানেও 6 নিতে হবে। এখানে কত? 12/5 হয়। তো 12/5 তো একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। এই পায়ের জোড় গুণিতক হচ্ছে না তো। ভগ্নাংশ মান নেওয়া যাবে না? পায়ের জোড় গুণিতক, ভগ্নাংশটা জোড় না, বুঝলেন নাই? এখানে যেরকম এখানে কাটাকাটি করলে কত আছে? 4 পাই আছে, পায়ের জোড় গুণিতক। এখানে যদি আমরা n এর মান 12 নিই, তাহলে কত? এই 12 তো, হ্যাঁ 12 নিলে কত হচ্ছে? 6 নিলে 12/5। 12/5, তো এটা কি জোড়? এটা তো জোড় না, এটা একটা না, স্যার। ভগ্নাংশ। এই জন্য এই ভগ্নাংশ থাকলে মনে রাখবেন, ভগ্নাংশ থাকলে আমরা করব কি, এই ভগ্নাংশের হর গুলো লসাগু করবো। হ্যাঁ, লসাগু মানে গুণ, ডাইরেক্ট গুণ করলে যেটা হবে ওটা দিয়ে আমরা গুণ করবো। এই n এর মান সেটা ধরবো ভগ্নাংশ থাকলে। মানে স্যার n এর মান কিভাবে ধরবো আরেকবার একটু রিপিট করেন। n এর মান ধরবেন, এখানে n এর মান ধরবেন, এই যে এখানে ভগ্নাংশ মানে কি, একটা হর থাকবে, এই দুইটা স্যার। হর থাকবে। এখানে দুইটা আছে, তিনটা থাকলে তিনটাও থাকতে পারে। তিনটা থাকলে সবগুলো লসাগু করবে। লসাগু মানে কি, 3 আর 5 কে যদি লসাগু করি কত হয়? লসাগু তো জানেন নাকি? লসাগু করলে এখানে তো কিছুই হয় না, তার মানে গুণ, ডাইরেক্ট গুণ 15। জি স্যার। এই এখানে এখানে যদি আরেকটা থাকতো sin x ভাগ 9, তখন লসাগু করা লাগতো 3, 5, 9, এরকম লসাগু করে যা হবে সেটাই হবে n এর মান। হ্যাঁ, আর আরেকটা একটু বিষয় দেখায়, যেহেতু আসলাম। হ্যাঁ, এই যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল একটা যদি থাকে, তাহলে পিরিয়ড বের করার সিস্টেমটা হচ্ছে 2 পাই, হ্যাঁ একটু দেখাচ্ছে, 2 পাই ভাগ x এর সহগ, x এর সহগ। স্যার আপনি যে কয়টা এইচডব্লিউ দিয়েছিলেন, আমি কি এইচডব্লিউ গুলা করছি? আপনাকে কি আমি মেসেঞ্জারে সেন্ড আচ্ছা, করব? আপনি হ্যাঁ মেসেঞ্জারে দেখিয়ে, হ্যাঁ যারা করছেন মেসেঞ্জারে দেখিয়ে। হ্যাঁ দেখেন, এখানে ওকে স্যার। পিরিয়ড বের করার সিস্টেম হচ্ছে 2 পাই ভাগ x এর সহগ, x এর সহগ। তো এখানে যদি শুধু এরকম থাকতো, তাহলে পিরিয়ড কি হতো? পিরিয়ড হতো 2 পাই ভাগ x এর সহগ। এখানে x এর সহগ কত? 1/3। তাহলে কি হবে? 1/3। এই তিনটা উপরে উল্টে গেলে কি হবে? 6 পাই। হ্যাঁ, এইভাবে আপনারা টেস্ট করতে পারেন, সিঙ্গেল যদি একটা থাকে, একটা যেমন সাইন অথবা কজের 2 পাই ভাগ x এর সহগ। আচ্ছা, এটা গেল সাইন ট্রান্সফরমেশন। এখানে দেখেন এই যে ফাইনালি কিন্তু n আসছে, n সংক্রান্ত। এখানে কিন্তু আর x না, এই জন্য যেটা অ্যানসারটা আসবে ওটা হবে কি n এর ফাংশন। আচ্ছা, বইয়ের একটা অঙ্ক করায়, ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আর ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন। হ্যাঁ, a আর b দুইটা পরীক্ষা আসলে অবশ্যই একটা আসবে, যে কোনো একটা। তো এখানে আছে, দেখেন এখানে আমাদের ফাংশনটা এখানে বড় হাতের f দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে সূত্রতেও আমরা বড় হাতের f লিখব, সমস্যা নেই। আর এই বড় হাতের f এর মান দেওয়া আছে 2x, আর ব্যবধি দেওয়া আছে দেখেন 0 থেকে শুরু 4 পর্যন্ত। তাহলে আমরা অরিজিনাল যে সূত্র এটা লিখবো 0 থেকে l, যেখানে এখানে সাইন ট্রান্সফরমেশনের কথা বলছি, এই নম্বর। তো প্রথমে লিখবো 0 থেকে l f অফ x, সাথে কি হবে, এখানে পাই না থাকলে, আমরা দেখাইছিলাম প্রথম দিকে, পাই না থাকলে ফুরিয়ার সিরিজটা হবে এরকম, এই যে a নট প্লাস এরকম সামথিং a নট বাই 2 দিয়ে এরকম ছিল, কিন্তু cos n পাই x ভাগ a এরকম ছিল, সূত্রটা ছিল এরকম। তো এখানে আমরা জাস্ট পাই x l এর জায়গায় লিখবো 4, জাস্ট। হ্যাঁ, l এর জায়গায় এখানে 4 লিখবো। ওখানে ছিল কিন্তু পাই ছিল, তাহলে ওখানে l এর মান ছিল পাই, আর এখানে l এর মান কত? 4। 0 থেকে l, 0 মানে এই যে শুরুর মানটা, আর lটা আছে পরের মানটা। তো আমাদের অরিজিনাল সূত্র দেখেন, অরিজিনাল সূত্রে
ফুরিয়ার সিরিজটা এরকম ছিল f of x equal to a নট ভাগ 2 প্লাস সামেশন n এর মান 1 থেকে অসীম পর্যন্ত a cos n পাই x ভাগ l, হ্যাঁ বড় হাতের এলও দেওয়া যায়, ছোট হাতের এলও দেওয়া যায়। তারপরে প্লাস bn sin n পাই x ভাগ l, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল সূত্র এটা। তো এখন এই ফুরিয়ার সিরিজের ডেফিনেশন যেখানে দিয়েছিলাম ওখানে লেখা আছে যে যখন l থাকবে তখন পিরিয়ড হবে 2l, পিরিয়ড 2l। তো পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে আবার যে ইন্টারভাল দেওয়া থাকবে ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ দিলে সেটা হচ্ছে পিরিয়ড। হ্যাঁ ফাইনাল এখানে দেখেন, এখানে ফাইনাল ভ্যালু কত আছে 4, ইনিশিয়াল ভ্যালু কত আছে 0, তাহলে এখানে পিরিয়ড কত 4, কারণ 4 থেকে 0 বাদ দিলে কত 4 হয়, তাহলে এখানে পিরিয়ড হবে 4, তাহলে 2l ইকুয়াল টু কিন্তু 4 হবে। হ্যাঁ তো জাস্ট এই এখানে যে ছোট হাতের এল দিয়ে লেখা আসছিল আর ওখানে বড় হাতের এল ছিল। হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল। তাহলে আমরা এখানে যদি পাই না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সূত্রটা হবে n পাই x ভাগ l, n পাই x ভাগ l। আর যদি পাই থাকে তাহলে আমরা যদি এই এল এর জায়গায় পাই লিখি তাহলে কি পাই পাই কাটাকাটি sin nx হয়, আগের মতোই sin nx। এখানেও যদি এই এল এর এই 4 এর জায়গায় পাই, যেমন আগের অঙ্কটা দেখেন, আগের অঙ্কটা ছিল এই যে এখানে এই যে এখানে পাই ছিল, মানে শেষের মানটা কি ছিল পাই, এল এর মান ছিল পাই। তো এল এর মান পাই বসালে আমরা যদি অরিজিনাল সূত্রে এল এর মান পাই বসাই তাহলে আমরা এটা যদি কল্পনা করি এল এর মান যদি এই 4 না বসায় পাই বসায়, তো উপরে কিন্তু একটা পাই আছে, পাই পাই কাটা হয় nx হয়। তো এই জন্য দেখবো যে এল আছে কিনা, মানে সংখ্যা আছে কিনা, পাই বলে সংখ্যা থাকলে জাস্ট সূত্রটা হবে এরকম 0 থেকে l f of x sin n পাই x ভাগ l dx, এখানে 0 থেকে 4 f of x sin n পাই x ভাগ 4। তাহলে l এর জায়গায় হবে কত 4, এখানে l এর জায়গায় 4 হবে। তারপরে এখানে হবে x sin n পাই x ভাগ 4। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে, 2টা কনস্ট্যান্ট, 2টা বাইরে নিয়ে চলে আসবে। হ্যাঁ বলেন। স্যার বলছে আজকে আমাদের মনে হয় এখন যদি ছেড়ে দিতেন, মানে 6টার থেকে সিটি আছে তো বিপ্লব সিটি আছে? স্যারের। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ একজন স্ক্রিনশট দিয়ে রোলগুলো দিন আপনি। জি স্যার। ঠিক আছে স্যার আমরা তাহলে এখন লিভ নিব? হ্যাঁ হ্যাঁ লিখবেন।